নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারি বাসভবনের আশেপাশে থাকা বস্তিবাসীদের 6 সপ্তাহের সময় দিল দিল্লি হাইকোর্ট। এই সময়ের মধ্যে 350-এরও বেশি বস্তিবাসীকে ওই জায়গা খালি করে তাদের জন্য সরকারের পুনর্বাসন দেওয়া ঠিকানায় চলে যেতে হবে। মঙ্গলবার দিল্লি হাইকোর্টে বিচারপতি টি.কে. উপাধ্যায় এবং বিচারপতি তেজস কারিয়ার ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। তখনই ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, বিআর ক্যাম্প, মসজিদ ক্যাম্প এবং ডিআইডি কলোনিতে যে 3টি বস্তি রয়েছে সেগুলি 6 সপ্তাহের মধ্যে খালি করতে হবে। যদি নির্ধারিত সময়ের মধ্যে বস্তি খালি না করা হয় তাহলে পুলিশের সহযোগিতায় উচ্ছেদ অভিযান চলবে। পুনর্বাসন প্রক্রিয়ার নজরদারির জন্য 7 সদস্যের একটি কমিটিও গঠন করেছে আদালত। আগামী 6 মাস এই কমিটি পুনর্বাসনের পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করবে। 49 পাতার রায়ে দিল্লি হাইকোর্ট স্পষ্ট করেছে, শুধু কোনো পরিবারকে অন্য জায়গায় সরিয়ে দিলেই পুনর্বাসনের দায়িত্ব শেষ হয় না। পুনর্বাসনকে অর্থবহ এবং কার্যকর হতে হবে। মানুষের মর্যাদা বজায় রেখে বেঁচে থাকার অধিকার নিশ্চিত করাও রাষ্ট্রের দায়িত্ব। সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদে থাকা জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকারকে সামনে রেখে এই পর্যবেক্ষণ করেছে আদালত। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের কাছে লোক কল্যাণ মার্গে 3টি বস্তি অপসারণে সক্রিয় হয় সরকার। কেন্দ্রীয় আবাসন ও নগর উন্নয়ন বিষয়ক মন্ত্রকের তরফে সেখানকার বাসিন্দাদের 6 মার্চের মধ্যে বাড়ি খালি করার নির্দেশ দেওয়া হয়। উচ্ছেদের পাশাপাশি ঘরছাড়া পরিবারগুলির জন্য পুনর্বাসনেও সক্রিয় হয় কেন্দ্র। সরকারি সংস্থা দিল্লি আরবান সোশ্যাল ইমপ্রুভমেন্ট বোর্ড তাদের জন্য বিকল্প বাসস্থান তৈরি করেছে। সাদা ঘেবরার ডিইউএসআইবি কলোনিতে বস্তিবাসীদের জন্য ফ্ল্যাট বরাদ্দ করা হয়েছে। সেই ফ্ল্যাটগুলিতেই 6 মার্চের মধ্যে ওই 3 বস্তির পরিবারগুলিকে চলে যেতে হয়েছিল কেন্দ্রীয় আবাসন ও নগর উন্নয়ন বিষয়ক মন্ত্রক পরিচালিত ল্যান্ড অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস, কিন্তু তারপরেও ওই জায়গা খালি করা হয়নি। এবার দিল্লি হাইকোর্ট 6 সপ্তাহ সময় বেঁধে দিল বস্তিবাসীদের। আদালত আরও জানিয়েছে, প্রয়োজন হলে জমি খালি করাতে পুলিশের সহায়তা নেওয়া যেতে পারে। একই সঙ্গে পুনর্বাসন যাতে বাস্তবে কার্যকর হয় এবং বাসিন্দাদের মৌলিক অধিকার যাতে ক্ষতিগ্রস্ত না হয় তা নিশ্চিত করতে নজরদারি কমিটিও গঠন করেছে দিল্লি হাইকোর্ট। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।